কম বয়সে সরকারি চাকরি পেলে মানুষ কত সুনাম করে, কিন্তু কত যে স্ট্রাগল করতে হচ্ছে সেটা আমি একমাত্র জানি। এত কম বয়স থেকে শুরু করে শেষ করতে হবে বৃদ্ধ বয়স পর্যন্ত, মানে চাকরি করেই যেতে হবে, কাজ করেই যেতে হবে। আমার তো এখনই ছাড়তে মনে হয়। ট্রেনিংয়ের পর আমাদের 3 বছর ট্রেনিং ছিল, ট্রেনিংয়ের পর 2টা বছর কেটেছে অনেক মানে কষ্টে, মেন্টালি অনেক ডিপ্রেস ছিলাম যে কবে চাকরি পাবো, কবে চাকরি পাবো, কবে চাকরি পাবো। কিন্তু পাওয়ার পর মনে হচ্ছে যে কবে আমি রিটায়ার করব। এখনও তো কিছুই না, সবে শুরু। এটার শেষ অনেক দূর পর্যন্ত গড়াবে। তো দেখো আজকে সানডে, কিন্তু সবার সানডে ফান্ডে হয় না। আমার অনেক দিন ধরে আমি সানডেতে ছুটি পাচ্ছি না, এভাবেই কাটছে। কখনো মর্নিং শিফট থাকে, কখনো নাইট শিফট থাকে, ইভিনিং শিফট থাকে। তো আজকে মর্নিং শিফট, সকাল সকাল একটু ফ্রি ছিলাম, মানে পেশেন্ট সেরকম আসেনি। তো যদিও বা তোমরা পেশেন্টকে দেখতে পারবে না এখানে, কারণ কি আমি পেশেন্টদের কোনো ভিডিওস নিই না। তো যাই হোক, আমি আমার মতন করে ভিডিওটা করলাম, শেয়ার করলাম তোমাদের সাথে আজকের মর্নিংটা। দেখো এখানে আমি দেখাচ্ছি লেবার রুমে এইসব যে পোস্টারগুলো লাগানো আছে সব নেসেসারি। এই বার্থ ডিফেক্টগুলো, বার্থের সময়, বেবি বার্থের সময় কী কী ডিফেক্ট হয় সেগুলোই দেখালাম। আর হ্যান্ড ওয়াশ নর্মাল প্রসিডিওর না, কিন্তু এটারও অনেক মেডিকেল প্রসিডিওর, সার্জিক্যাল প্রসিডিওর আছে। আর আমার ইউনিফর্মটা দেখে মনে হচ্ছে নোংরা, বাট নোংরা না। আমি যেখানে থাকি সেখানে জলের মধ্যে প্রচণ্ড আয়রন আছে, তো সাদা জিনিস ধুলে পরে এই লাল লাল হয়ে যায়। তো দেখো আমি অনেকদিন পর একটু আমাদের হসপিটালের গার্ডেনে গেলাম। ওখানে গিয়ে এই গাছটা পরিষ্কার করছিল, শুকনো পাতা পড়ে গাছটা একদম খারাপ দেখা যাচ্ছিল। তো আর এই ফুল গাছগুলো তো আমার ভীষণ প্রিয়। সেই সকালবেলার মর্নিং শিফট, 1.5 ঘন্টা জার্নি করে আসা, মানে সত্যি আর ভালো লাগে না। তারপর আজকে যেহেতু সানডে, আমাদের আউটডোর বন্ধ আছে, ইনডোরেই টুকটাক মেডিসিন আমাদের দিতে হবে। তো মেডিসিন ট্রেটা সাজিয়ে নিচ্ছিলাম, সমস্ত মেডিসিন কেটে ফেটে রেডি করে রাখছিলাম। কারণ কি 11টার পর থেকে 1টা পর্যন্ত আউটডোর টাইম থাকে, আর সে সময় মানে সবাই তো জানে না যে সানডে বন্ধ থাকে, তো পেশেন্টের অনেক ভিড় হয়। সে সময় কেটে কেটে ওষুধ দেওয়া সম্ভব হয় না, তাই কেটে কেটে সব রেডি করে রাখছি। তারপর পেশেন্ট আসলে ফটাফট দিয়ে দেবো। পেটে তো খিদা একদম চুই 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 করছে। জল খেয়ে খেয়ে দেখো বোতল অর্ধেক করে দিয়েছি। আর এখানে তো মেলা বসে গেছে, বাবা কি গল্প, মানে এত গল্প, লোকজন এসে কি বলি, আর কিছু বলাও যাবে না, বললে তো ক্যাচার লেগে যাবে। আর সিস্টার তো খারাপ হয় সবসময়, সিস্টাররা তো খারাপই হয়। দেখো এখানে মেডিসিনের বক্স আমার রেডি। এটা অ্যান্টিসেপ্টিক, জ্বর সর্দি কাশি। তুই ওষুধ চিনিস? কিন্তু বাড়িতে বড় মানুষ নাই, তো বাবা মা নাই, দিদি নাই, দাদা নাই? আছে, আমার মার অসুখ। তোর মার অসুখ, তোকে ওষুধ নিতে পাঠাইছে। তোর মা বাড়িতে রান্না করে না? করে। বাসন মাজে না? আজকে বাসন মাজছে, রান্না করছে, তাহলে ওষুধ নিতে আসতে পারে নাই? মা বললো যে আনতো। জোরে বল, কি বলছে মা? মা কয় যে আনতো। আনতো? বললাম বলতো। সুকন্যা দাস। দিনে 3 বার, দিনে 2 বার। দিনে 2 বার বলছি? দিনে 3 বার আর দিনে 1 বার। যা, তোর কি? জ্বর আর সর্দি। কার জ্বর সর্দি? ওই যে আমার, ওই যে রাইতে। কি? ওই রাইতে হলে ওই যেমন হয়। তোর কেমন বাড়ির লোক নিয়ে আসবি, যা। ভালো করে বল। এরপরে আমি খাচ্ছি অমৃত সমান খাবার। এটা খেয়ে দিয়ে আমি যাব বাড়ি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও।